দেখুন জমিদার সাহেব, আমি এত চেষ্টা করেও উত্তরের ওই 5 একর জমির রেকর্ড করতে পারলাম না। পুরনো পর্চা ছাড়া রেকর্ড করা সম্ভবই না। কিন্তু দলিলপত্র তো সব পুরনো জঙ্গলের বাড়িতে রেখে এসছি, আনবে কে? ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না ড্যাডি, আমি আজকেই বাগানে বাড়ি থেকে দলিল নিয়ে আসছি। মানে তুমি সে আমাদের ওই পুরাতন বাড়িতে যাবে? ওখানে তো কেউ যায় না। না না, তোকে ওখানে একা যেতে হবে না। আরে ড্যাডি, তুমি ভয় পাচ্ছ কেন? আমার কিচ্ছু হবে না। না, তুমি ওখানে যাবে না, আমার মনটা ভালো বলছে না। তাই বলে জমিদার বংশের জমি নিলাম হয়ে যাবে? তা আমি হইতে দেবো না, আমি এক্ষুনি যাচ্ছি। ধ্যার, বাবা, আপনার ছেলে তো সেই অনেকক্ষণ আগে গেছে, এত রাত হয়ে গেল এখনো তো এলো না। আমিও সেই কথাই ভাবছি, তবে কোন বিপদ হলো? বাবা চলেন গিয়ে দেখি। ঠিক আছে, তাই চলো। এ বিশু, কিছু বলবেন কর্তা বাবু? হ্যাঁ, তোর বড় দাদা বাবু এখনো বাড়ি আসেনি, পুরনো বাড়িতে গিয়েছে, চল দেখে আসি। পুরনো বাড়ি? তুই আবার ভয় পেলি নাকি? না না কর্তা বাবু, ভয় কেন পাবো? প্যান্টটা ঢিল তো তাই। এ তো রোহানের গাড়ি। তাই তো, চ চ। হ্যাঁ, এটা আপনার ছেলেরই গাড়ি। কি ব্যাপার জমিদার বাবু, আপনি হঠাৎ আমাদের বাড়িতে? নিশির বাবা আপনাদের বাড়ি যায়নি? গেছে বলে তো আমি এখানে এলাম। এ আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না? সব পারবে, একটু কাছে এসো। কি ব্যাপার আপনার আমাদের বাড়িতে? জমিদার বাবু, আপনি কি করছেন? কি রে বেশু, সবসময় প্যান্টুল ধরে থাকলে হবে? মমিনকে একটু ধর। আচ্ছা মা, তুই এখানে বসে কান্না করছিস কেন? কি হয়েছে তোর? আমাকে মারবেন না, আমাকে মারবেন না, আমাকে মারবেন না। না রে মা, তোকে আমি মারবো না। তোর কি হয়েছে তাই বল। বাবা, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি একটা মেয়ে হয়ে বাবা মায়ের খুনের জন্য প্রতিশোধ নিতে পারি। হ্যাঁ রে মা, তুই পারবি, কিন্তু এই পোশাকে নয়। এই নে, তোকে পরতে হবে বাইজির পোশাক, যাতে ওই নেড়ে কোত্তারা তোকে চিনতে না পারে। ঠিক আছে বাবা, আসছি। রোহন, এখানে শোন। কে তুই? তুই তাহলে নিশি? হ্যাঁ আমি নিশি, তোদের খেলা শেষ, এবার তোরা মৃত্যুর জন্য প্রস্তুত হ।